ওয়েলকাম এভরিওয়ান টু দি চ্যানেল। সহজ টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই কম্পিটিশনের যুগে টিকে থাকতে হলে ইংলিশে দক্ষতার কোনো বিকল্প নেই। যে পরিবারে ইংলিশ চর্চার অভ্যাস নেই, সে পরিবারের সন্তানেরা যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে যে কোনো পেশায় প্রতিষ্ঠিত হতে চায়, তখন তাদের সম্মুখে ইংরেজি ভালোভাবে না জানাটাই বড় বাধা হয়ে দাঁড়ায়। এমতো অবস্থায় অনেকেই হাল ছেড়ে দিলেও কিছু ত্যাগী সন্তান থাকেন যেনারা ইংলিশে দক্ষতা অর্জনের লক্ষ্যে স্টাডি শুরু করেন, কিন্তু সমস্যা থেকে যায়। প্রোনাউন্সিয়েশন তথা ইংলিশ উচ্চারণের সমস্যা, স্পেলিং তথা বানানের সমস্যা এবং ভোকাবুলারি তথা শব্দভাণ্ডার মুখস্থ করতেই তারা নাজেহাল হয়ে যান। আমি বলবো, এমন সিচুয়েশনেও কেউ ভয় পাবেন না বা ইংরেজি শেখার হাল ছেড়ে দেবেন না। আপনি ইংলিশ শেখার প্র্যাকটিস শুরু করুন। ভুল হোক আর ভালো হোক, আপনাকে থামা যাবে না। আপনার এই কার্যক্রম আপনাকে চালিয়ে যেতে হবে আপনার প্রয়োজনের তাগিদে। আর প্রোনাউন্সিয়েশন, স্পেলিং, ভোকাবুলারি আস্তে আস্তে সব কিছু আপনার অনুকূলে চলে আসবে। এটি কোনো ব্যাপার নয়। আপনি প্র্যাকটিসটা শুরু করুন, সবগুলো আপনার অনুকূলে চলে আসবে। কিন্তু আপনাকে ইংলিশের দক্ষতা অর্জন করতে হবে সহজ টেকনিক প্রয়োগ করে, অর্থাৎ অল্প পরিশ্রমে অনেক কিছু শেখার প্র্যাকটিস করতে হবে আপনাকে। আর আপনার জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ইনশাল্লাহ ফি আমানিল্লাহ। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, এই চ্যানেলের ভিডিওগুলো শুধুমাত্র দুর্বল শিক্ষার্থীদের জন্য। এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন। আমি স্কুল যাই, আই অ্যাম গো স্কুল। এই সেন্টেন্সটির কোথায় ভুল এবং কেন ভুল, এটি আপনাকে বাহির করতে হবে। এখানে কিন্তু কয়েক প্রকারের ভুল আছে। এই সেন্টেন্সটিতে কয়েক প্রকার ভুল আছে, তার মধ্যে আপনাকে বাইর করতে হবে একটা এমন ভুল, যে ভুলটি এই সেন্টেন্সটিতে একটি ফান্ডামেন্টাল মিস্টেক আছে বা মৌলিক ভুল আছে। এই ফান্ডামেন্টাল মিস্টেকটি কি এবং কেন, কমেন্ট করে লিখুন। মিলিয়ে দেখুন আপনার কমেন্টের সাথে, আপনার অনুমানের সাথে এই ফান্ডামেন্টাল মিস্টেকটি বা মৌলিক ভুলটি মিলে যায় কিনা। আরও ভুল আছে, কিন্তু সবচেয়ে বড় ভুল হলো এটি। অনেকে হয়তো বলবেন, আমি তো ছোট্ট থেকে মুখস্থ করে এসেছি আই অ্যাম গো টু স্কুল। এখানে স্কুলের পূর্বে টু বসালেই সেন্টেন্সটি বিশুদ্ধ হয়ে যাবে, আর কোনো ভুল থাকবে না। আবার অনেকে বলবেন, যেহেতু বাংলা বাক্যের এই স্কুল পদটির সাথে এ বিভক্তি নেই, সে কারণে এখানে টু বসার কোনো প্রশ্নই আসে না। আবার অনেকে মনে করবেন এখানে অ্যাম হবে না, আই গো স্কুল হবে। আবার অনেকে এটাও ভাবতে পারেন এখানে আই গো টু স্কুল হবে। আবার এটাও ভাবতে পারেন আই অ্যাম গো টু স্কুল হবে। আবার এটাও ভাবতে পারেন আই অ্যাম গোয়িং টু স্কুল হবে। এখানে বলা চলে নানা মনির নানা মত। আপনার মতটা কি, আপনি এটা শুদ্ধ করবেন। আমি জানি এই সেন্টেন্সটি বহু শিক্ষার্থী শুদ্ধ করে লিখতে পারবে। আমি যে প্রশ্নটি করেছি সেটি হলো, এখানে একটি ফান্ডামেন্টাল মিস্টেক আছে, সেই ফান্ডামেন্টাল মিস্টেকটি কি? আমরা এখন এই সমস্যাটি সমাধান করব। এই ফান্ডামেন্টাল মিস্টেকটি কি এবং কোথায় আছে, এই সেন্টেন্সের কোথায় আছে। এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর নতুন যারা, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখে লাইক কমেন্ট করুন, সম্ভব হলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। বড় মিস্টেক যেটা, ফান্ডামেন্টাল মিস্টেক হলো এই জায়গায়। কেন এই জায়গায়, একটু পরবর্তী স্ট্রাকচারটি দেখুন। অ্যামিজ আর থাকলে আর অন্য কোনো ভার্বের বেসিক ফর্ম হবে না। অ্যামিজার যদি কোনো সেন্টেন্সে অ্যামিজার থাকে ভার্ব হিসেবে, তারপর কোনো বেসিক ফর্ম, ভার্বের বেসিক ফর্মটা কি? বা এখানে দেখুন, অ্যামিজার থাকার পর ভার্বের বেসিক ফর্ম এটা হবে না। বেসিক ফর্মটা হলো ভার্বের ওয়ান ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এটা হবে না। বা বেস ফর্ম যাকে আমরা বলি। অ্যামিজার থাকার পর তারপরে যদি অন্য কোনো ভার্ব থাকে, সেটার বেস ফর্ম হবে না। এই জায়গাটি হলো ফান্ডামেন্টাল মিস্টেক। যে কোনো, এখানে ইট হবে না, এখানে পেলে হবে না, এখানে ডু হবে না। এমের পর আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, এখানে দুটি সেন্টেন্সই শুদ্ধ। কেন শুদ্ধ? এখানে বেসিক ফর্ম, ভার্বের বেসিক ফর্ম থাকার কারণে, অর্থাৎ বেস ফর্ম অর্থাৎ ভার্বের ওয়ান ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকার কারণে এখানে কিন্তু এমও নেই, ইজও নেই, আরও নেই। এ কারণে এই সেন্টেন্সটি সঠিক, কারণ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে দেখুন
এম আছে কিন্তু ভার্বের বেসিক ফর্ম, এই যে গোয়িং, গোটা কিন্তু বেসিক ফর্ম অর্থাৎ ভার্বের ওয়ান ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে অতিরিক্ত যুক্ত হয়েছে আইএনজি। এ কারণে এই সেন্টেন্সটিও শুদ্ধ। অ্যামিজার সাধারণত দু ধরনের সেন্টেন্সে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা অ্যামিজারের আরেকটি রহস্য উদ্ঘাটন করব, পরবর্তী প্ল্যাটফর্মে যাচ্ছি। বিষয়টি ভালো করে লক্ষ্য করুন, সময়ের স্বল্পতা থাকার কারণে ভিডিওটি ছোট করতে হচ্ছে। দেখুন এখানে দুইটি অংশ আছে, এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা সকলে জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন নেগেটিভ করব তখন সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসবে, ডু নট বা ডাজ নট বসবে সাবজেক্টের পর। আর যখন ওটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব বা প্রশ্নবোধক বাক্য করব তখন সাবজেক্টের পূর্বে ডাজ বসবে। এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভ করেছি, হি ইজ নট এ স্টুডেন্ট, এখানে ডাজ নট বা ডু নট হলো না কেন? এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে ডু নট বা ডাজ নট হলো না কেন? এখানে ইজ নট হলো কেন? এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে সাবজেক্টের পূর্বে ইজ বসলো কেন? অর্থাৎ অ্যামিজার হলো ভার্বের বস, যখন অ্যামিজার থাকবে তখন বসের ওপরে আর কোনো ভার্ব আসবে না। এরাই এখানে নেগেটিভের কাজও করবে, ইন্টারোগেটিভেরও কাজ করবে, প্রিন্সিপাল ভার্বেরও কাজ করবে। সময় স্বল্পতার কারণে ভিডিওটি বড় করব না, অনেকগুলো বিষয় ছিল কিন্তু এগুলো আলোচনা করার সময় হবে না। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফিজ।